সময়টা ছিল ১৯৩৯ সাল। শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ ৬ বছর ধরে চলতে থাকে এই বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে প্রায় ৭ থেকে ৮ কোটি মানুষ নিহত হয়। এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ছিল জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা। এই যুদ্ধের ভয়ঙ্কর অভিজ্ঞতা ও মানুষের দুর্দশা টেড হিউজকে বাধ্য করে হক রুস্টিং কবিতাটি রচনা করতে। টেড হিউজের লেখা হক রুস্টিং কবিতার প্রধান চরিত্র হল একটি বাজ পাখি, যা শুধুমাত্র একটি শিকারী পাখি নয়, বরং ক্ষমতা, আধিপত্য এবং নিয়ন্ত্রণের প্রতীক। কবিতার প্রতিটি স্তবকে বাজ পাখির আত্মবিশ্বাস, অহংকার এবং তার অবস্থানের জন্য তার মধ্যে দম্ভ সহজেই লক্ষ্য করা যায়। সে নিজেকে প্রাকৃতিক জগতের একচ্ছত্র শাসক হিসেবে দেখে, যে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। আই সিট ইন দ্য টপ অফ দ্য উড। আমি বনের চূড়ায় বসে থাকি। মাই আইজ ক্লোজড। আমার চোখ দুটো বন্ধ থাকে। ইনঅ্যাকশন, নিষ্ক্রিয়তা। নো ফলসিফাইং ড্রিম, কোনো মিথ্যা স্বপ্ন নেই। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, আমার বাঁকানো মাথা ও বাঁকানো পায়ের মাঝখানে। অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট। ঘুমের মধ্যেও আমি নিখুঁতভাবে হত্যা করার ও খাবার খাওয়া অনুশীলন চালিয়ে যাই। অর্থাৎ আপাত দৃষ্টিতে বাজ পাখিকে ঘুমন্ত বলে মনে হলেও আসলে সে কিন্তু ঘুমের মধ্যেও শিকারের নিখুঁত উপায়গুলো অনুশীলন করে। দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ। সুউচ্চ গাছগুলি আমার জন্য সুবিধাজনক। দি এয়ারস বয়েন্সি অ্যান্ড দ্য সানস রে আর অফ অ্যাডভান্টেজ টু মি। বাতাসের উচ্ছ্বাস আর সূর্যের আলো হল আমার জন্য অনুকূল। অর্থাৎ বাতাস বাজ পাখিকে আকাশে ভেসে থাকতে সাহায্য করে, আর সূর্যের আলো তাকে উষ্ণতা প্রদান করে। এই সমস্ত সুবিধাগুলোই তাকে এক মহান শিকারীতে পরিণত করে। অ্যান্ড দি আর্থস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন। আর পৃথিবী তার মুখ উঁচু করে রাখে যাতে আমি তাকে পরিদর্শন করতে পারি। মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক। আমার পাগুলো রুক্ষ বাকলে আবদ্ধ থাকে। It took the whole of creation to produce my foot, my each feather. আমার পা ও প্রতিটা পালক বানাতে সমগ্র সৃষ্টি কাজে লেগেছিল। এখানে বাজ পাখি তার অসাধারণ সৌন্দর্যের জন্য গর্বিত। তার মনে হয় তার এই সুন্দর রূপ তৈরি করার জন্য সমগ্র সৃষ্টি বা প্রকৃতি একজোট হয়ে কাজ করেছিল। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। এখন আমি সেই সৃষ্টিকেই পায়ে ধরে রাখি। অর ফ্লাই আপ অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি। আমি উড়ে যাই ওপরে আর পৃথিবীকে আবর্তন করি ধীরে ধীরে। আই কিল ওয়্যার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন। আমি যেখানে ইচ্ছা হত্যা করি, কারণ এই সব কিছুই তো আমার। দের ইজ নো সোফিস্ট্রি ইন মাই বডি। আমার শরীরে কোনো ছলনা নেই। মাই ম্যানার্স আর টেয়ারিং অফ হেডস। আমার স্বভাব হল মুন্ডু ছিঁড়ে ফেলা। এই স্তবকে দেখানো হয়েছে যে কিভাবে বাজ পাখি উঁচুতে উড়ে গিয়ে গোল গোল পাক খায় শিকারের খোঁজে, আর যেই সে তার শিকার খুঁজে পায় সে সেটিকে নির্দয়ভাবে শিকার করে। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ। এভাবেই আমি মৃত্যু বরাদ্দ করে থাকি। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং। কারণ আমার উড়ান চলে একটি মাত্র পথে, সোজা জীবিতদের হাড় ভেদ করে। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট। কোনো যুক্তিতর্কই আমার অধিকারকে জাহির করে না। দ্য সান ইজ বিহাইন্ড মি। সূর্য আমার পেছনে থাকে। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান। যেদিন থেকে আমি শুরু করেছি সেদিন থেকে কিছুই বদলায়নি। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ। আসলে আমার চোখ কোনো পরিবর্তনকে অনুমতি দেয়নি। আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস। আমি এইভাবেই সবকিছুকে আমার অধীনে রাখতে চলেছি। এখানে বাজ পাখি ঘোষণা করে যে জন্মের পর থেকেই তার কেবল একটাই পরিচয়, যে সে হল একটি শিকারী পাখি, আর তারপর থেকে তার মনোভাবের আর কোনো পরিবর্তন হয়নি। সূর্য তার পেছনে থেকে সব কর্মকাণ্ড দেখেছে আর তাকে সমর্থন করেছে।
সে কোনো রকম পরিবর্তনকে মেনে নেয়নি, তাই সে যেমন শিকারী পাখি আছে চিরকাল তেমনি হয়ে থাকবে।